হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল নিয়ে চলে এসেছি আরেকটা ব্লগ ভিডিও। তো আজ আমি করবো হচ্ছে মাছের ডিম মাখা। তার জন্য কিন্তু মাছের ডিমটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা আর দুটো ডিম নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন। এখানে মশলার মধ্যে নিয়েছি হচ্ছে নুন, হলুদ গুঁড়ো নিয়েছি, আর এখানে লঙ্কা গুঁড়ো নিয়েছি, আর এখানে হচ্ছে জিরে গুঁড়ো নিয়েছি। সব জায়গাতে ভুল হবেই। এটা কিন্তু নিয়ে নেওয়ার পর কিন্তু আমি কিন্তু মাছের ডিমটাকে মাখার জন্য এবার কিন্তু পেঁয়াজটা ভালো করে মেখে নেবো, যাতে পেঁয়াজটা একটু নরম মতো হয়েছে। পেঁয়াজটা মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু ধনে পাতাটা দেওয়ার পর মশলাগুলো কিন্তু দিয়ে দিয়েছি। ওই কিন্তু আবার ভালো করে মাখতে হচ্ছে, পড়েই যাচ্ছিল। তার মধ্যে এবার দিয়ে দিয়েছি মাছের ডিমটা দিয়ে আর কি ভালো করে মেখে নিচ্ছি, দেখি কেমন লাগছে। ভালো করে মেখে নেওয়ার পর কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেবো দুটো ডিম কিন্তু বেশ নরম নরম, হাঁটতে বেশ ভালোই লাগছিল। ঘাটতে ভালো লাগলে কি হবে, মা ওই দিক থেকে বকছে আমার। कौन है ये लोग कहां से आते हैं ডিমটা দিয়ে দেওয়ার পর কিন্তু ভালো করে মেখে নেওয়ার পর কিন্তু এবার মা আমার কাছে কেড়ে নিয়েছে কিন্তু এটা। আমার খাটতে বেশ ভালোই লাগছিল, মা খেয়ে নিল। তার মধ্যে কিন্তু চাটুর মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে এবার দিয়ে দেবো এই মাছের ডিমটাকে। পুরোটা হয়নি তাই অর্ধেক করে দিলাম। তারপরে একটু চাড়িয়ে দিচ্ছি যাতে একটু পাতলা পাতলা হয়ে যায়। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो কিন্তু মানে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি আস্তে আস্তে এই জিনিসটাকে কেটে নেবো। কেটে নেওয়ার পর দেখতে পাচ্ছি আরেকটুখানি পিস পিস করে নিচ্ছি। তারপরে কিন্তু আমাদের হয়ে যাবে রেডি। এখনো রেডি হয়নি, আর একটুখানি বাকি ছিল, ওইটাকে আবার দিয়ে দিয়েছি। দেখো আমার কিন্তু মাছের ডিম ভাজা রেডি। তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর দেখাতে পারে কোনো লাগে। বাই।